السلام عليكم ورحمة الله وبركاته. نحمده نصلي على رسوله الكريم. عما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا. سورة التحريم آية نمبر 6. وقال تعالى: لقد كان لكم في رسول الله أسوة حسنة. سورة الأحزاب آية نمبر 21. وقال تعالى: اهدنا الصراط المستقيم. سورة الفاتحة آية نمبر 6. وقال النبي صلى الله عليه وسلم: বাল্লিগু, তোমরা প্রচার করো, আন্নি, আমার থেকে, ওয়ালাউ আয়াহ, রাওয়াহু বুখারী 3461 নম্বর হাদিস। ওয়াফি রাওয়ায়াতি: আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। রাওয়াহু বুখারী হাদিস নম্বর 6653 নম্বর হাদিস। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এবং দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী মুসলিম ভাই এবং বোনেরা, সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয়বস্তু হচ্ছে, টাইটেল ক্যাপশনে দিয়ে দিয়েছি, যে দায়িত্ব অবহেলার কারণে সমাজের এই করুণ অবস্থা। রাষ্ট্রের যিনি পরিচালক, তিনি যদি দায়িত্ব সম্পর্কে সজাগ না থাকেন, যথাযথ যদি জ্ঞান না থাকে, আর কোরআনের আইন অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা না করেন, তাহলে কখনোই তিনি কামিয়াবি হতে পারবেন না। রাষ্ট্র যথাযথভাবে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা রক্ষায় তিনি ব্যর্থ হবেন। নাউযু বিল্লাহ। পরিবারের কর্তা, যিনি অভিভাবক, তার স্ত্রী রয়েছেন, সন্তানাদি রয়েছে, আরো বিভিন্ন ধরনের স্তর বা শ্রেণী থাকতে পারে অন্তর্ভুক্ত হয়ে তার অধীনস্থ হিসেবে, তিনি যদি অযোগ্য হন, অজ্ঞ হন, দায়িত্ব সম্পর্কে অসচেতন, বেখবর হন, কিতাব সুন্নাহর জ্ঞান যদি না থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কিতাব নাজিল করেছেন, কোরআন এবং হাদিস, এই সম্পর্কে যদি তার জ্ঞান না থাকে, যে কিভাবে একজন মানুষ ঘুম থেকে উঠে সারাদিন তার দায়িত্বের যতগুলো বিষয় রয়েছে, এবং আবার ঠিক ঘুমানোর আগ মুহূর্ত পর্যন্ত এই যে যত কাজগুলো রয়েছে, ব্যবসা বাণিজ্য, সন্তানাদি লালন পালন করা, পড়ালেখা, কৃষি, চাকরি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন ধরনের পেশা এর অন্তর্ভুক্ত, তারা যদি এই কিতাব সুন্নাহ না জানে, আর এই কিতাব সুন্নাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দিয়েছেন, কোরআন সূরাতুল নিসা আয়াত নম্বর 105 পড়ুন, আরো অনেক দলিল রয়েছে। এই কোরআন হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। সূরাতুল মায়েদা আয়াত নম্বর 3। আজকে তোমাদের জন্য এই দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। কোরআন হাদিসের মধ্যেই রয়েছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। সূরাতুল আল আহজাব আয়াত নম্বর 21। তাহলে এই উপযুক্ত রাস্তা, এই জ্ঞান, এই বিজ্ঞান, এই সুন্দর স্বচ্ছ একটি ধর্ম যদি মানুষ না গ্রহণ করে, না বুঝে, আর ঠিক ওইভাবে যদি পরিচালনা না করেন বা না করতে পারে, না করেন, অনেকে ইচ্ছা করে না, কেউ যদি করতে চেয়েও যদি না পারে, তাহলে সেটা একটু ভিন্ন কথা। কিন্তু ইচ্ছা করে যারা করে না, না কোরআন মানি না, হাদিস মানি না, ইসলাম মানি না,
হ্যাঁ হুজুর ভালো লাগে না, নাউযুবিল্লাহ, তাহলে এটা যারা বলবে তারা কাফের হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, ইসলাম থেকে খারিজ হবে এবং মৃত্যু হলে চিরস্থায়ী জাহান্নামী হবে। সূরাতুল মায়েদা আয়াত নম্বর 72। সম্মানিত দর্শক, কোরআন থেকে হাদিস থেকে যে কয়েকটি আমি আয়াত এবং হাদিস পাঠ করেছি, এর যথাযথ তাফসীর অপিনিয়ন করার সুযোগ ওইভাবে হবে না, অসুস্থতার মাঝে আছি, কিছু কথা বলতে হয়। তো আমার জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি মানুষকে, অসহায়, দুস্থ, গরিব, মুসলিমদেরকে, অসহায়দেরকে, অভাবগ্রস্তদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করুন। আল্লাহ তুমি রক্ষা করো, আমিন। সম্মানিত দর্শক, তাহলে যদি এই সমস্ত মানুষেরা বিভিন্ন পেশার বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ব্যক্তিবর্গ যদি তাদের দায়িত্ব সম্পর্কে যদি অসচেতন, না জানে, অজ্ঞ থাকে, মূর্খ থাকে, আর ওই ওহীর জ্ঞান অনুযায়ী যদি জীবন ব্যবস্থা না পরিচালনা করে, যেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন ব্যবস্থা, তার পুরো লাইফটাকে, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, যতগুলো নীতি আর বিষয় রয়েছে, প্রত্যেকটি বিষয়ই ওই কোরআন এবং হাদিস থেকে আপনাকে কি করতে হবে, পরিচালনা করতে হবে, দেখে দেখে ওই জ্ঞান অনুযায়ী। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সূরাতুল মুলক আয়াত নম্বর 1। তিনি প্রত্যেকটা বিষয়ের উপর পূর্ণ ক্ষমতাবান, আর তিনি সবচেয়ে সত্যবাদী, তিনি কি মহাজ্ঞানী, তাই না? হ্যাঁ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা, শক্তি দেখেন। এই যে আকাশটা খুঁটিবিহীন রয়েছে, আজও পড়েছে, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত এটা ধ্বংস হবে না। কিয়ামতের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু ধ্বংস করে দিবেন। তাহলে চিন্তা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্যাদা স্পষ্ট। তাহলে ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই কি নাজিল করেছেন? সূরাতুন নিসা পড়েন, আয়াত নাম্বার 105 বলেন যে আমি ওইভাবে তুমি বিচার ফয়সালা করো, বিচার ফয়সালা করবে এ কোরআন হাদিস থেকে যেভাবে তোমাকে শিক্ষা দেওয়া হয়েছে, যেভাবে শিক্ষা দিয়েছি। সূরাতুল নিসা আয়াত নাম্বার 105 পড়েন। আরো অনেক দলিল রয়েছে, দলিলগুলো আমি ওইভাবে পড়তেছি না, শুধু শর্টে আমি জানিয়ে দিচ্ছি বাংলা কথাগুলো, যাতে করে আপনারা বুঝতে পারেন যে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন নাজিল করেছেন এটা, আর এবং এটা হচ্ছে তোমাদের জন্য, সেটা যেটা বলেছি আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য এই কোরআন, এই দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। তাহলে দিনের এই কোরআনের মাধ্যমে আপনি কিভাবে ঘুমাবেন, এই কোরআনের মাধ্যমে ঘুমাবেন। আপনি কিভাবে চলবেন, জুলকারের দিকে আসো বাবা, আপনি এখানে বসো, এটা সরো, আপনি কিভাবে কি করবেন, হ্যাঁ, আপনি কিভাবে এই যে সন্তানাদি মানুষ করবেন, হ্যাঁ, আপনি কিভাবে চাকরি করবেন, আপনি কিভাবে ব্যবসা করবেন, হ্যাঁ, আপনি কিভাবে আরো যতগুলো বিষয় রয়েছে, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, প্রত্যেকটি দপ্তরে, প্রত্যেকটি রাস্তায় আপনার এই কোরআন হাদিসকে সামনে নিয়ে এসে ফায়সালা বিচার করতে হবে ভাই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল নিসা আয়াত নম্বর 105 আর বহু কোরআন হাদিসে রয়েছে, এবং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে মানুষেরা যদি এই কোরআন হাদিস অনুযায়ী যদি জীবনযাপন করতে পারে, তাহলে তারা কি করবে, দুনিয়াতে কি হবে, সফল কাম হবে, আর মহা সাফল্য, ফাকাদ ফাজা ফাউজান আযীমা। মহা সাফল্য যখন যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাইল এবং জান্নাতে প্রবেশ করলো, সে মহা সাফল্য অর্জন করলো। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতে হিসাবে কবুল করে নাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুল ফিরদাউস, এটা মুখস্থ করে তোমাকে করাইছিলাম 6 বছর বয়সে, বাবা মনে আছে? এবং আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এবং হে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও, এগুলো বলতে হবে। তো সম্মানিত দর্শক দিন মুসলিম ভাই বোনেরা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই মেসেজ দিয়েছেন কোরআন এবং হাদিস, বহু আয়াতে আমরা বলেছি, সূরাতুল সাজদা পড়েন, সূরাতুল আরাব পড়েন, হ্যাঁ, অনেক আয়াতে রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিল হক্কি, হক সত্য সহ যথাযথভাবে এই কোরআন নাজিল করেছেন মানুষের জন্য, জীবন ব্যবস্থার জন্য। এখানে অর্থনীতি রয়েছে, রাজনীতি রয়েছে, সমাজনীতি রয়েছে, হ্যাঁ, ফ্যামিলি কিভাবে পরিচালনা করবে সেটা রয়েছে, আর এর জন্য জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সূরাতুল মুহাম্মদ আয়াত নম্বর 19। আগে জানো, আগে জানতে হবে
জেনে বুঝে বলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত হক সত্য প্রকৃত কোনো ইলা নেই। আর এখানে জানিয়ে দিই যে বেনামাজিরা হচ্ছে মুসলমান নয়, তারা হচ্ছে কাফের, মানে অবিশ্বাসী। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, তিরমিজি। বাইনাল আবদি বা বাইনা রুজুলি ওয়া শিরকুল কুফরি তারকুস সালাহ, সহিহ মুসলিম হাদিস নাম্বার 82। এবং ওমর ইবনে খাত্তাব সহ আরো সাহাবায়ে কেরামের ইজমা রয়েছে যে বেনামাজিদের দিনের কোনো অংশ নেই, তিনাদের কোনো মানে কি নেই, দিন নেই, ইসলাম নেই, বাস অনেক কথা রয়েছে আরো। তাহলে কি বেনামাজি যারা এক ওয়াক্ত সালাত যারা স্পষ্ট করে ইচ্ছা করে ছেড়ে দেয়, সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়, কাফের হয়ে যায়, তাই না? তো সম্মানিত দর্শক, এই হচ্ছে কোরআন হাদিসের কথা। আমাদের কথা তো বলা যাবে না, তাই না? আমরা তাই বলবো যতটুকু আমরা কোরআন হাদিস আমাকে, আপনাকে আল্লাহ যতটুকু, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু বলার আমাদের কি দিয়েছেন, অনুমোদন দিয়েছেন, যা কোরআন হাদিসে আছে তাই বলতে পারবেন। অহেতুক কথা বলা যাবে না, আর বললে সেটা জাহান্নাম হবে। এটা কোরআনে আয়াত রয়েছে এবং সহিহ বুখারী মুসলিম হাদিস রয়েছে। আমরা বিভিন্ন আলোচনাগুলোতে এগুলো বলেছি, আলহামদুলিল্লাহ। তো সম্মানিত দর্শক, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে বিধান নাজিল করেছেন, এই বিধান আপনাকে জানতে হবে, জানার জন্য পড়তে হবে, জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন সূরাতুল কামার 4টি আয়াতে, 17, 22, 32, 40, 21 সূরায় 4 বার বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এমন কেউ আছো এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে যা আমি তোমাদের জন্য সহজ করে দিয়েছি? চিন্তা করেছেন? উপদেশ যদি না গ্রহণ করো, তাহলে তুমি সমাজনীতি, অর্থনীতি, ফ্যামিলি নীতি, সন্তানাদি, স্ত্রী, আরো যারা আছে, রাজনীতি, ধর্মের ব্যাপারে আলোচনা, আপনি কিছুই করতে পারবেন না, কিছুই জানবেন না। অজ্ঞতাবশত বিচার ফাইসালা করবে, অজ্ঞতাবশত পিতামাতা। আজকে কিছুটা পয়েন্ট আমি বলবো যে আজকে সমাজের এই অবস্থা কিভাবে হয়েছে, কেন হয়েছে। আজকে যদি মাথা যদি শিক্ষিত না হয়, মাথা যদি মূর্খ হয়, মাথা যদি গান বাজনা দেখে, মাথা যদি জেনা বেবিচার করে, তাহলে ওই পেট থেকে আদর্শ সন্তান আসবে না। আর এই পৃথিবীতে যত কোলাহল হয়, এগুলো কারা করে? মানুষেরই তো করে। ওই কোনো না কোনো মায়ের পেট থেকে বের হয়েছে, তাকে শিক্ষা দেওয়া হয় নাই, তার মার চরিত্রবান বা শিক্ষা দেখে ইত্যাদি হয় নাই, এগুলো জানে না। ইচ্ছা মতো সন্তান জন্ম দিয়েছে, পৃথিবীতে ছেড়ে দিয়েছে, বাস কোথায় কি করলো, সন্ত্রাসী করলো, কোথায় কি অবৈধ কাজ করলো, জেনা ব্যভিচার করলো, হারাম করলো, সময় নষ্ট করলো, শিক্ষা অর্জন করলো না, এই পিতামাতার কোনো খবর নেই। তাহলে ওই পিতামাতা থেকে কি সন্তানটা বের হবে? আর ওই সন্তান একসময় জালেম হবে, একসময় কাফের হবে, ইসলাম বিদ্বেষী হবে, কোরআন বিদ্বেষী হবে, ওলামা বিদ্বেষী হবে। হয় না? হয় কি? এটা কি হয় কি না বলেন? এই জন্য মাথা যদি আদর্শবান হয়, সুশিক্ষিত হয়, তাহলে পুরো জাতিটাই সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। ওই বিষয়ে আমি শেষে কয়েকটি কথা বলার চেষ্টা করব, আগে এইদিকে কথাগুলো শেষ করে দিই। তো সম্মানিত দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন 21 সূরায়, সূরাতুল মুহাম্মদ আয়াত নম্বর 24-এ, যে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আমা আলা কুলুবিন আকফালুহা, যে মানুষেরা এই কোরআন নিয়ে কেন চিন্তা ভাবনা করে না? তাদের অন্তরে কি তালা দেওয়া হয়েছে? চিন্তা করেছেন? আপনি যদি কোরআন হাদিসের জ্ঞান অর্জন না করেন মা বোন, তাহলে এই যে আমি এসেছি এক মায়ের পেট থেকে, আপনি এসেছেন এক মায়ের পেট থেকে, তাই না? তাহলে এই পেটগুলো যদি ভালো হয়, কারণ এই মারা সবসময় পরিবারে থাকে, মায়ের সাথে সন্তানেরা থাকে, পিতারও দায়িত্ব আছে, কিন্তু পিতা চাকরি, ব্যবসা, বাণিজ্য, কৃষিতে দূরে থাকতে হয়। এই জন্য আদর্শ মা, এই মায়ের ব্যাপারে কত হাদিস রয়েছে। দুনিয়ার সম্পূর্ণটাই সম্পদ, এর মধ্যে মা হচ্ছে একজন নেককার স্ত্রী সবচেয়ে উত্তম। কুতুব সিত্তার রিওয়ায়াত, এগুলো বলার তো সুযোগ সময় নেই। এই জন্য মা যদি চরিত্রবান না হয়, তাহলে কি অবস্থা হবে? মা যদি ইষ্টা জলসা দেখে, মা যদি পরকিয়া করে, মা যদি অজ্ঞমূর্খ হয়, মা যদি সময়কে গুরুত্ব না দেয়, তাহলে সব শেষ। সরকার হবে জালেম। এই যে বিগত প্রধানমন্ত্রী ছিল, এই কাফির জালেম, কি করেছে অবস্থা? আলেমদেরকে জেলে, কোরআন হাদিস মানে না, কত হারাম কিছু ঢুকাই দিচ্ছে সিলেবাস গুলোতে। তাহলে এই শেখ হাসিনা যে কাফের, এই যুগে যুগে যতগুলো ফেরাউন কাফের ছিল, এই কারো না কারো পেট থেকে এসেছে। কথাগুলো আমি বলতেছি শেষে, এদিকে শেষ করে দিয়ে আগে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তিনি তো বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, সূরাতুল আলাক আয়াত নম্বর 1 থেকে 5 আয়াত নাযিল হয়েছে। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন।
তাহলে ইসলাম ধর্মে অজ্ঞতা, মূর্খতা, হ্যাঁ, এটা নেই। এবং ইসলাম থেকে কেউ যদি বিমুখ থাকে, না কোরআন হাদিস আমি পড়বো না, অনেকে বলে পড়লে জানলে মানতে হবে না, আউযুবিল্লাহ, এর কুফরি করেছে। নাওয়াকিদুল ইমানি আশারা, ইমান বিধ্বংসী, ইমান নষ্ট হয়ে যায় অনেকগুলো বিষয় রয়েছে, তার মধ্যে 10টি বিষয় রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে ইসলাম থেকে বিমুখতা। ইসলাম থেকে বিমুখতা, খবর নেই ইসলামের, অথচ মুসলিম দাবি করতেছে। এই লোকটা কি? এই লোকটা কাফের, এই লোকটার কোনো ইমান নেই। বুঝেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। ইবনে মাজাহ রাওয়ায়াত, হাদিস সহিহ জানি আমরা, যে প্রত্যেকটি মুসলিমকেই, নর হোক এবং নারী হোক, তাদেরকে দ্বীনি শিক্ষা অর্জন করা আবশ্যক, ফরজ করে দেওয়া হয়েছে, তাই না? তাহলে সম্মানিত দর্শক, আমি যে আলোচনাগুলো করেছি, এখানে আরেকটি আয়াত বলে রাখি। সূরাতুল তাহরিম আয়াত নম্বর 6 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কিছু বলবা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ শুনো, যারা তোমরা ঈমান এনেছে, শুনো কি? উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার, যে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার আহলে পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, যার ইন্ধন হবে হিজারা, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। সেখানে কঠোর স্বভাবের ফেরেশতারা রয়েছে শাস্তি দেওয়ার জন্য। তারা কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ লঙ্ঘন করেন না, প্রস্তুত, সর্বদা প্রস্তুত আছে। আর কঠোর স্বভাবের, আর অনেক শক্তিধর আর বিশাল আকৃতির মালাইকা থাকবে, সেখানে বাঁচতে পারবেন না, আপনি যত বড়ই জালেম কাফের বদমাশ হন না কেন। এজন্য মৃত্যুর আগেই তওবা করেন, সংশোধন করেন আপনার জীবনকে, নইলে বাঁচতে পারবেন না। ফেরাউনও বাঁচতে পারে নাই, হামান, কারুন, উবাই বিন খলফ, সেও বাঁচতে পারে নাই। কোথায় আমি দিচ্ছি বলো, দূর থেকে সেটা বলো, এটা আস্তে আস্তে কথা বলো। রিমোট নিয়ে কি করবা? না টিভি দেখানো, সন্তানদেরকে টিভি দেখানো যাবে না, অনেক সমস্যা। তো তারপরে আরেকটি আয়াত, সেটা হচ্ছে কি, যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, তাই না? তো এইটার বিষয়ে যদি অপিনিয়ন আমি ডিসকাস করি তো অনেক সময় লাগবে, শুধু শাব্দিক অর্থ করেই ছেড়ে দিচ্ছি। এবার হাদিসটি বলি, যে হাদিসটি এই আলোচনার মূল বিষয়, সেটা হচ্ছে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সহিহ বুখারী 6653 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জেনে রাখো, শুনো, তোমরা প্রত্যেকই দায়িত্বশীল, তোমাদের দায়িত্ব সম্পর্কে যথাযথ তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। এবং সহিহ মুসলিমের হাদিস রয়েছে, তাকে, একজন মানুষকে কিয়ামতের দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে দায়িত্ব, যথাযথভাবে সবগুলো দায়িত্বই তাকে হিসাব নিবেন, এর আগে সে এইখান থেকে এক পা দিয়ে বের হতে পারবে না কিয়ামতের মাঠ থেকে। নাউযু বিল্লাহ, আল্লাহ রক্ষা করো তুমি আমাদেরকে। মারাত্মক অবস্থা হবে ভাই, মারাত্মক অবস্থা হবে। সম্মানিত দর্শক, দিনী মুসলিম ভাই বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলা কুল্লুকুম রাইন, যে তোমরা জানো, শুনো, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, রাখাল, দায়িত্বশীল। তোমাদের প্রত্যেকে নিজ নিজ অধীনস্থদের ব্যাপারে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। যেমন শাসক, ইমাম, তার রাষ্ট্রের প্রজাদের ব্যাপারে, হ্যাঁ, জিজ্ঞাসিত হতে হবে তার অধীনস্থদের ব্যাপারে, যে তুমি যে ইমাম ছিলে এলাকার, কি অবস্থা, মুসল্লিগুলো নামাজ কালাম পড়েছে কিনা, নেনতি ইনসাফ। এখন তো ইমাম মানে নেতা, তিনি হচ্ছে শাসক, খলিফাতুল মুসলিমিন, তাই না? মুসলমানদের খলিফা, মুসলমানদের আমির, নেতা, ইমাম। এখন তো ইমাম হয়েছে কি, বলে যে মূর্খ গরিব 2 টাকার ইমাম, এরকম বলে। আর জালেম কাফির মূর্খ গুলো হয়েছে কি, মেম্বার, চেয়ারম্যান, হ্যাঁ, অফিসার সরকার দেশে, তাই না? ব্যাপারটি আজব উল্টে গেছে ভাই, আজব উল্টে গেছে, তাই না ব্যাপারটি? আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। তো ইমাম, শাসক যারা রয়েছে, তারা যদি তাদের দায়িত্ব সম্পর্কে যথাযথভাবে, হ্যাঁ, সজাগ না থাকে,
আরে সজাগ থাকবে কি? অধিকাংশই মূর্খ, অধিকাংশই ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, তাই না? তো যে মূর্খ ও তো জায়েজই নেই দায়িত্ব নেওয়া, ক্ষমতা নেওয়া, ইমামতি নেওয়া, ইমাম নেওয়া। মূর্খের জায়েজ আছে? হারাম। মূর্খ লোক, সে চোখে দেখে না, আর যদি আরেকজনকে সে রাস্তা দেখাতে যায় তো কেমন রাস্তা দেখাবে? ও তো নিজেই দেখে না, তাই তার তার রাস্তা দেখানো নেওয়া যাবে? এটা কোনো বিবেকবান এই কাজটা করবে? তাহলে এই সমস্ত জালেম কাফের বদমাইশগুলো আজকে দেশের পৃথিবীর নেতৃত্ব দিচ্ছে, আর আপনারা সাপোর্ট দিয়ে ভোট দিচ্ছেন। ছি ছি, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এগুলো রুচি নাই। এক মূর্খ জালেমকে সাপোর্ট করতেছে, আর এদিকে এগুলো হচ্ছে মূর্খ জালেম, অজ্ঞ। সূরাতুল মায়েদা পড়েন, 2 নম্বর আয়াত পড়েন, আরো কোরআন হাদিসে দলিল রয়েছে। আয়াতগুলো বলতেছি না, যে কেউ যদি কাউকে সাহায্য করে, সাপোর্ট করে, হ্যাঁ, যদি ভালো কাজে করে, তাহলে সেখান থেকে তারও একটা কি অংশ আছে, সব পাবে। আর কেউ যদি খারাপ কাজে করে, তাহলে সেখানে খারাপের অংশ রয়েছে। আর যদি কেউ কুফরি কাজে, এমন শাসক, এমন মানুষকে কেউ যদি সাহায্য করে, হ্যাঁ, কেউ যদি সাহায্য করে যে সে ইসলাম মানবে না, কোরআন মানবে না, হাদিস মানবে না, আলেম দেখতে পারবে না, জেলে ঢুকাবে, তাহলে ওকে সাহায্য করা মানে কি মুসলমানকে বাদ দিয়ে সে ব্যক্তি কাফের হয়ে গেছে। চিন্তা করেছেন? এই মূর্খ থাকলে যে আপনি কখন কাফের হয়ে যাবেন তার খবর আছে? তো আমার জন্য দোয়া করবেন। শরীরটা বিভিন্ন অর্গান হেড টু লেগ বিভিন্ন সমস্যায় ভুগতেছি। তো এগুলো দোয়া করবেন। আর 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 হচ্ছে আপনাদের শরীর সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, যে কিভাবে চললে, কিভাবে ওয়েট নিলে, কিভাবে খেলে, কিভাবে ঘুমালে, কিভাবে কথাবার্তা বললে, কিভাবে চললে, কিভাবে করে কি কি করলে, হ্যাঁ, শরীর নির্যাতন হবে না, কষ্ট পাবে না, হ্যাঁ, কষ্ট পাবে না, মধ্যম পন্থা, বেশি বাড়াবাড়িও নয়, ছাড়াছাড়িও নয়, এগুলো জানতে হবে। এমন একটা সময় আমরা বড় হয়েছি, যদিও বেশি ওরকম খুব বেশি আগের কথা নয়, তারপর অজ্ঞতা আর মূর্খতা মানে ছড়িয়েছিল, সে সময়তে বড় হয়েছে। হ্যাঁ, তো যাই হোক, তো বিষয়গুলো খেয়াল রাখবেন। বাড়াবাড়ি করা যাবে না, ছাড়াছাড়ি করতে হবে না, করা যাবে না। এর জন্য জ্ঞান দরকার। এর জন্য যেমন পড়ালেখা করতে হয় 24টা ঘন্টা, এটা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত, একটু পরে। আর যেমন বয়স দরকার, আর পদ চালানো দরকার, ভালো বন্ধু মহল দরকার, তাহলে মানুষ কিছু জ্ঞান অর্জন করবে। পৃথিবীতে যে জ্ঞান বিজ্ঞান রয়েছে অল্প কিছু করবে। এখন তো কারো শিক্ষা তেমন নেই, 2-1 কলম পড়েছে, সার্টিফিকেটের জন্য মাত্র প্রশ্ন উত্তর, শরীর সারা, এবিসিডি আর অঙ্ক মাত্র, হ্যাঁ, আর বয়সও কম, আবার পদ চালানো নাই, আর ভালো বন্ধুও নাই। আর এরা হচ্ছে লিটিল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, অল্প বিদ্যা ভয়ঙ্করী হয়ে বসে আছে, আর গৌরব অহংকার সালামত দিতে চায় না, নাউজুবিল্লাহ। তো সম্মানিত দর্শক, তিনি মুসলিম ভাই বোনেরা, এইগুলো জানতে হবে। দেখেন, তাহলে এই যে অজ্ঞ যদি থাকেন, তাহলে কখন যে আপনি কাফির হয়ে গেছেন, কারণ কাফিরকে সাহায্য করলে আপনি কাফির হয়ে গেছেন, বুঝলেন নাই? মুসলমানের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হ্যাঁ, কোরআন প্রতিষ্ঠিত হোক এটা চান না, আর আপনি কুফরি আইন প্রতিষ্ঠিত হোক তাকে ভোট দিয়েছেন, কোরআনের দলকে, কোরআনের আইনকে প্রতিষ্ঠিত হওয়া থেকে হোক এটা না চেয়ে, হ্যাঁ, এটা চাচ্ছেন না, আর কুফরি আইন প্রতিষ্ঠিত হোক সেটা চাচ্ছেন, তাকে সাপোর্ট করেছেন, আপনি কাফের হয়ে গেছেন। মরলে চিরস্থায়ী জাহান্নাম, সূরাতুল মায়েদা আয়াত নম্বর 72। আরো অনেক তাফসীর অপিনিয়ন ছিল, ওগুলো বলার সুযোগ নেই। চিন্তা করেছেন, দাঁড়িয়ে রেখেছেন, নামাজ পড়তেছেন, আর কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক চাচ্ছেন না, কোরআনের দল আছে চাচ্ছেন না, আর আপনি কাফেরি কুফরি দলকে প্রমোট করতেছেন, সাপোর্ট করতেছেন, সমর্থন করতেছেন, তাহলে আপনি আপনার মূর্খতার কারণে কাফের হয়ে গেছেন। এই দাড়িও আপনার শেষ, টুপিও শেষ, নামাজও শেষ, শেষ। এই জন্য খুবই সাবধান, শিক্ষা অর্জন করুন, শিক্ষা অর্জন করুন, নাহলে বাঁচতে পারবেন না। তারপরে যে হাদিসটি বলতেছিলাম, সহিহ বুখারী 6653 নম্বর হাদিস, যে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে, অধীনস্থদেরকে জিজ্ঞাসিত হতে হবে, আর যথাযথ হিসাব না দেওয়া পর্যন্ত কিয়ামতের মাঠ থেকে বাঁচতে পারবেন না। 50,000 বছরের একটা দিন হবে, আর সূর্য থাকবে 1 কিলোমিটার দূরে, কি অবস্থাটা হবে? কি অবস্থা হবে বলেন? লাইভটাকে শেয়ার করে দেন জনস্বার্থে, এবং দাওয়াতি কাজের জন্য লাইভটা শেয়ার করে দেন। আমি আবার তো বুঝছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কথা বলি, আপনাকে আপনার মুখের দিকে তাকায় কথা বলার আমার টাইম নাই। আমি হক কথা বলে দিব,
কথাগুলো তিতা কুতুবু সিত্তার রয়েত, আপনাকে ভালো লাগতে পারে, খারাপও লাগতে পারে, এটা আপনার ব্যাপার। তবে হিকমা কৌশল ভালোবেসে এইগুলো জানি আলহামদুলিল্লাহ, কিন্তু সব সময় যে ওইভাবে বলতে হবে এমনটা জরুরি নয়, বাট আমরা এগুলো জানি আলহামদুলিল্লাহ। বাট শরীয়তের জ্ঞান যেহেতু আমরা লেখাপড়া করি, পৃথিবীর আরো এই সমস্ত মানুষের সাথে চলার চেষ্টা করি, তো আমরা জানি আলহামদুলিল্লাহ। তো সম্মানিত দিনী মুসলিম ভাই এবং বোনেরা, তাহলে প্রথমটি বললাম হাদিসের যে শাসক আমির যদি মূর্খ হয় তো দায়িত্ব কি বুঝবে? হ্যাঁ, ইসলাম বিদ্বেষী হয় তো বুঝলেও মানবে না, তাই না? এই জন্য ইমাম শাসক যারা তাদেরকে তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। তারপরে একজন গার্ডিয়ান তার স্ত্রী সন্তানাদির ব্যাপারে, তার ফ্যামিলির ব্যাপারে জিজ্ঞাসিত হতে হবে যে তোমাকে যে স্ত্রী দিয়েছিলাম কমপক্ষে 4টা, মাসনা ফাংকিহু মা তাবা লাকুম, মাসনা সুলাসা ওয়া রুবা, যে তোমাদের পছন্দ মতো তোমরা বিয়ে করো। 2 দিয়ে আল্লাহ শুরু করেছে, 2 দিয়ে, 2, 3, 4, এই 4টা পর্যন্ত তোমরা বিয়ে করতে পারবে। ইসলাম ধর্মে আমাদের জন্য 4টা রয়েছে, তবে তার যোগ্যতা ন্যূনতম থাকতে হবে, সেক্স অ্যাক্টিভিটিস, এটা আসল। তারপরে এটার ব্যাখ্যা বলার সুযোগ নেই, অনেক কাহিনী আছে। মাদ্রাসা পড়ুয়া মেয়ে, দাওরা কমপ্লিট করেছে, কিন্তু যৌবন, সেক্স এটা এমন একটা ব্যাপার, এগুলো বিষয়ে একদিন আলোচনা করবো হয়তো ইনশাল্লাহ। নলেজ ইজ ওপেন, কোন কথাটা কিভাবে বলা যায়, এগুলো কিতাবের জ্ঞান যারা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে জ্ঞান দিয়েছেন তারা জানেন আলহামদুলিল্লাহ। তো ডক্টর আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ, বিজ্ঞ একজন আলেম, আমাদের ওস্তাদ, হ্যাঁ, তো তিনিও বলেছেন যে যৌবনের এই যে যৌন শিক্ষাগুলো সন্তানদেরকে যথাযথ সময় দিয়ে দেন। আপনি পারেন না, লজ্জা করেন, তাহলে আরেকজনের মাধ্যমে সিস্টেম করে দিয়ে দেন, তাহলে এই যৌবন সম্পর্কে কি সে পরিচর্যা করবে, সে জানবে, নলেজ অর্জন করলো। আর যৌবন সম্পর্কে সে যদি অজ্ঞমূর্খ থাকে, তাহলে অজান্তে যৌবনকে আরখানে ঢেলে চলে আসবে, তখন শেষ, বিয়ে শাদী করতে পারবে না, আর কিছু করতে পারবে না, জীবনটা ধ্বংস হয়ে যাবে, শেষ না উজুবিল্লাহ। এই জন্য সাবধান, এগুলো জানেন। যদি সুযোগ হয় আরেকদিন ওই বিষয়ে আলোচনা একটা করে দেবো ইনশাল্লাহ। তো সম্মানিত দর্শক, দিনী মুসলিম ভাই বোনেরা, তাহলে 4 জন বিয়ে, এগুলো ব্যাখ্যা বলতেছি, ব্যাখ্যায় 2-1টি কথা না বললেই নয়, আর আমি শেষ করে দেবো কিছুর মধ্যে ইনশাআল্লাহ। তো 4টা বিয়ে করতে হবে, পারবে। এখন কারা পারবে 4টা বিয়ে? ওই যে গরিব মূর্খগুলো বিভিন্নখানে দেখেছি আমরা, গরিব হতে পারে, গরিব হওয়া দোষের কিছু নয়, তাই না? কিন্তু বলতেছি আর কি, যে অধিকাংশ গ্রামে গরিব মানুষ, হ্যাঁ, আর মূর্খ মানুষ, এখানে একটা বিয়ে করেছে, এখানে একটা বিয়ে করেছে, আর এখানে একটা বিয়ে করেছে। ও বিয়ে বুঝে, বিয়ে কাকে বলে? হ্যাঁ, একজন পুরুষের যদি সেক্স অ্যাক্টিভিটিস না থাকে, তার জন্য বিয়ে করা হারাম, বিয়ে করতে পারবে না বেসিক অনুযায়ী। এটা মাসালা আছে আরো বিভিন্ন পর্যায়ের। প্রথম স্টেপে সাধারণভাবে সে বিয়ে করতে পারবে না, তার যৌবন আগে চিকিৎসা করতে হবে, ঠিক করতে হবে, যদি ঠিক থাকে তাহলে সে বিয়ে করবে। হ্যাঁ, গরিব মানুষও বিয়ে করতে পারবে, সহিহ বুখারীর হাদিস রয়েছে। গরিব মানুষও বিয়ে করার যে ব্যাপারগুলো রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1400 নম্বর হাদিস, সহিহ মুসলিমের রাওয়ায়াত, এটার একটু তাফসীর করতেছি আর কি, যে ইয়া মাশারা শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালইতাজাওয়াজ। হে যুবকেরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিস, যে হে যুবকেরা শোনো, তোমরা যাদের সামর্থ্য রয়েছে, এখানে সামর্থ্যের কথা রয়েছে, আবার সামর্থ্য ছাড়াও বিয়ে করা যায়, এটা সহিহ বুখারীর হাদিস রয়েছে। অত সোজা নয়, একটি জানলেন আরেকটা জানেন না, খুবই সাবধান। শরীয়তটা পুরোটাই আপনাকে পড়ালেখা জানতে হবে, চেষ্টা করতে হবে, তাহলে আপনি কিছু বলতে পারবেন ইনশাআল্লাহ এবং বুঝতে পারবেন। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে যে হাদিসটি, যে হে যুবকেরা, তোমরা যারা সামর্থ্য রাখো বিয়ে করে নাও, কেননা বিয়ে করলে লাভ কি হবে? বিয়ে করলে তোমার চোখ ভালো থাকবে, চোখ যত্ন, হ্যাঁ, চোখ এবং লজ্জাস্থান হেফাজতে থাকবে। আর যদি সামর্থ্য না থাকে তাহলে সিয়াম রাখো, সিয়াম রাখবেন, ক্লান্ত থাকবেন, আরে ক্লান্ত রে, আরে সিয়াম রেখেছি, আর যৌবনের চিন্তা ভাবনা আসবে না, হ্যাঁ, সেক্স অ্যাক্টিভিটিস, আর হচ্ছে চোখগুলো নত থাকবে। এটা তাহলে সিয়ামের ব্যাখ্যা আছে, সাইন্টিফিক আলোচনা আছে আলহামদুলিল্লাহ। তো সম্মানিত দর্শক, এটা হচ্ছে সামর্থ্য। এখন যদি এই হাদিসকে যদি কিছু অজ্ঞ লোক বলে
যে না সামর্থ্য না থাকলে বিয়ে করা যাবে না, 10 তলা বাড়ি লাগবে আর প্রতিদিন কি গোস্ত পোলা আর মাছ খেতে হবে, তাহলে এই লোকের অজ্ঞ লোক। তবে এখানে সামর্থ্য বলতে গেলে তার সেক্স অ্যাক্টিভিটি যেটা, এইটা থাকতেই হবে, না হলে কঠিন সমস্যা আছে এটা। আর হচ্ছে সহিহ বুখারীর হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যাও তোমার বাড়ি ফিরে যাও, যদি একটা আংটিও পাও নিয়ে আসো, একটা যদি আংটিও পাও। আমাকে মাঝে মাঝে সোজা হতে হয়, যে বসে আছি, এই যে এটা করলাম, এটাও শিক্ষা, এটা সায়েন্স অ্যাক্টিভ যার নলেজ আছে, এটা হচ্ছে কি যে শরীরের কোষে মাঝে মাঝে এই যে অক্সিজেন নিতে হয়, ফলে কি কার্বন ডাই অক্সাইড বের হবে, ফুসফুস ভালো থাকবে, হার্টের সমস্যা এটা রিল্যাক্স হবে, এবং প্রত্যেকটি শরীরের তার কোষগুলোতে বাতাস ঢুকবে। ব্রেন এই যে আপনার শরীরটাকে অক্সিজেন কি পরিচালনা করে, অনেকগুলো ব্যাপার আছে, ডিসকাস আছে সায়েন্স রিলেটেড। তো ফলে যদি আপনি এরকম এটা হচ্ছে ব্রেথ এক্সারসাইজ, এই এলটা যদি নেন তাহলে পুরো হেড টু লেগ আপনার চিকিৎসা হয়ে যাবে ইনশাল্লাহ। আর রিল্যাক্স, কষ্টের মাঝে বা দম পাচ্ছেন না, স্বস্তি পাচ্ছেন না, ব্যথা, এটা দূর হবে। এটা আধুনিক যারা সায়েন্স রিলেটেড জ্ঞানগুলো রাখেন তাদের কাছে স্পষ্ট। এইটা আমার মাঝে মাঝে করতে হয়, কারণ শরীরটা তেমন ভালো তো না দীর্ঘদিন থেকে। এইভাবে আসি, দোয়া করবেন, যতদিন বেঁচে আছি দিনের জন্য, আল্লাহর জন্য কাজ করব, মানুষের আপনাদের জন্য। আর মরে গেলে তো চলেই গেলাম, আরো লোক আসবে ইনশাল্লাহ, যুগে যুগে আসবে, তবে খুবই কম সংখ্যা, যোগ্য সাহসী পরিষ্কার লোক, অবস্থা খারাপ। তো সম্মানিত দর্শক, যেখানে বলতেছিলাম যে 4টা বিয়ে করতে পারে পুরুষেরা, এটা অনেক বোনেরাও জানে না, অজ্ঞতাবশত জানে না, তার পিতামাতা শিক্ষা দেয় নাই, আর তিনিও তো জানেন না। জানেন শরীয়ত জানেন, হয়তো বোরখা পড়েছে, মনে করবেন যে খুব হুজুরানি, শরীয়ত জানেন না, মোটেই জানেন না। নামাজ পড়তেছে বা কোরআনটা অল্প পড়তেছে না, যুগ যুগ পড়ালেখা করতে হয়, আর যুগ যুগ বিজ্ঞদের সাথে চলতে হয়, বিজ্ঞ টিচার থাকতে হয়, আল্লাহর ভয় কাঁদতে হয়। আমাদের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, সাহাবী মহিলারা বুঝেছিলেন, বুঝেন নাই? এখনকার মা বোনেরা হায় হায় সুবহানাল্লাহ, ও জেনা ব্যভিচার করতে দিবে স্বামীকে, যে তুমি আরেকটা, তোমার মন চায় তুমি একটু ওই পতিতালয়ে যাও, তুমি আরেকটা বোন আছে তার সাথে তুমি একটু যাও, কিন্তু তাও দ্বিতীয় বিয়ে করা যাবে না, আমাকে নিয়ে থাকো বা আমার সমস্যা হলে থাকো না। ও দুবিল্লাহ, শেষ। তার পিতা মাতা শিক্ষা দেয় নাই, তো অজ্ঞ হয়ে আছে বোনটা, অজ্ঞ হয়ে আছে ভাইটা, তো স্বাভাবিক। তো 4টা বিয়ে করতে পারবে, তাফসীরে তো শেষ করতে পারতেছি না এর অপিনিয়ন, আর গভীর আলোচনা তো বাদ দিয়েছি। তো এই 4টা বিয়ে করতে পারবে ওই যে গ্রাম এলাকার কিছু অশিক্ষিত মূর্খ, এখানে একটা বিয়ে করেছে, এখানে একটা বিয়ে করেছে, এখানে একটা বিয়ে করে রেখে দিয়েছে, আর খবর টবর নাই, আর সমাজে ওইটাই প্রচার হয়েছে যে মুসলমানেরা বা অমুক লোকেরা রে 4টা বিয়ে করেছে রে, এরা খুব খারাপ, এরা লুচ্চা, আর ওই খবর নেয় না। বোকা, তুমি মুসলমান চিনো? কাকে মুসলমান বলতেছ? আরে মুসলমান সে তো একাধিক বিয়ে করতে পারবে না যদি তার সামর্থ্য না থাকে। যখন করেছে তখন অবশ্যই সে যথাযথ প্রত্যেকটি বউকে, হাদিসে রয়েছে এগুলো আমরা জানি, সমান সমান ভাগ দিতে হবে। তাহলে মুসলিম হতে হবে, জ্ঞানী হতে হবে। জি, কোথায় কোন মূর্খ, কোন পাগল ছাগল, কোন কাফের বিয়ে করেছে একাধিক, আর আপনি তারগুলো রেফারেন্স নিয়ে আসতেছেন আমাদের সামনে? নাউযুবিল্লাহ। জানে না তো, এই বোনেরাও জানে না, সত্য কথা বানায় বলতেছি না আমি, জানে না, অজ্ঞ। 4টা বিয়ে যদি কেউ করতে চায় তাকে সুযোগ দেন, কোনো সমস্যা নেই, এতে উপকার রয়েছে অনেক। যুগে যুগে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, তাদের কেমন বাড়ি গাড়ি কেমন ছিল, বউ ছিল কয়টা দেখেন নাই? অনেক উপকার রয়েছে, একাধিক বউ, একাধিক সন্তানের অনেক উপকার রয়েছে, অনেক সওয়াব রয়েছে। জানে না তো, জানে না, মূর্খ, এই জন্য জানে না, অজ্ঞ। আর মূর্খ এবং অজ্ঞগুলো হিংসুক, জানে না, ফলে এরা ইসলামও মানতে আরেকজনকে দিবে না, আর নিজেও মানবে না। আর দাবি করবে বোরখাওয়ালি, নামাজি। আরে বাপ রে বাপ, না, মোটেই না, ধোকা, বিলকুল ধোকা এগুলো। এই জন্য সচেতন হতে হবে। আমি কিন্তু কারো মুখের দিকে তাকিয়ে কথা বলি না, এটা স্বভাব আমার না। আমি মুসলমান, বীরের জাতি, বীরের নে হক কথাগুলো বলে দিব,
তোমাদের কারো কলিজায় যদি ব্যথা লাগে তো ওই ব্যথা নিয়ে তুমি ঘুমাইও, আমার করার কিছুই নেই, আমাদের করার কিছুই নেই। আমরা ওহির বার্তা আমাদের কাছে আছে, হ্যাঁ, পেয়েছি, এলেম অর্জন করেছি, করতেছি, হ্যাঁ। বার্তাবাহক যারা ছিলেন যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বার্তাবাহক পাঠিয়েছেন, মেসেঞ্জার, নবী রাসূলগণ, আর তাদের আমরা কি, হ্যাঁ, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, রাওয়াহু আবু দাউদ। আলেমরা হচ্ছে রাসূলের উত্তরসূরি, আর আমি একজন তলাবুল ইলম, ছাত্র, আলহামদুলিল্লাহ। তো এটা আর বলবেন না খবরদার যে 4টা বিয়ে করে ওই অমুক ওখানে রেখে দিয়েছে, অমুকখানে রেখে দিয়েছে। না, তুমি জানোই না বোন, তুমি জানোই না মুসলমান কাকে বলে, তুমি জানো না যে বীর কাকে বলে, তুমি জানো না যে শিক্ষা কাকে বলে। কোথাকার কোন ছাগল পাগল, কোন বদমাইশ, হ্যাঁ, এই একাধিক বোনদেরকে আমাদের বিবাহ করে তাদেরকে ন্যায্য পাওনা দিচ্ছে না, বোনদের সম্মান নষ্ট করেছে। তুমি ওই সমস্ত মূর্খ জালেম কাফেরদের বোন, তুমি ওইগুলো রেখায় যে আমাদের সামনে নিয়ে এসেছো। ছি ছি ছি, তুমি একটা অজ্ঞ, তুমি একটা অজ্ঞ, তুমি মায়ের জাতি, তোমাদেরকে আমরা সম্মান করি এবং করি, বিশেষত আমি খুব মূল্যায়ন করি, আলহামদুলিল্লাহ। কিন্তু হক কথাগুলো, এবং আমি শাসনের লোক, শাসন আর প্রতিবাদ না করার কারণে আজকে সমাজগুলো এই যে কাপুরুষ মূর্খ ছাগল পাগল হয়ে আছে। আজকে মুসলিমরা বীরের জাতি, এই আজকে সবগুলো আজকে কাপুরুষ হয়ে গেছে অধিকাংশই, ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কয়েকজন কে রিহাই দিয়েছেন তারা ব্যতীত। তাহলে ওই প্রসঙ্গটা বাদ দিলাম, ওইটা তাফসির আসতেছিল যে ওই আয়াতটা যেহেতু বলেছি, হ্যাঁ। তো বিয়ের ব্যাপারটা এরকম, হ্যাঁ, সামর্থ্য না থাকলে একটি তোমার জন্য, যদি না পারো তাহলে 4টা বিয়ে করতে পারবে না, তোমার জন্য হারাম। আর যারা করতে পারবে তাদের জন্য সহজ করে দিতে হবে বোনেরা। তুমি যদি বাধা দাও তাহলে তোমার বিপদ আছে কিয়ামতের মাঠে, এর কারণে তোমার জাহান্নামও হয়ে যেতে পারে, নাউযুবিল্লাহ। এটার বেশি ব্যাখ্যা দিলাম না এখানে। তো তাহলে এই শিক্ষা অর্জন করা, এই শিক্ষা অর্জন করতে হবে। এই শিক্ষা অর্জন না করার কারণে পিতামাতার, আজকে যেটা বলতেছিলাম 2 নম্বরে, যে একজন অভিভাবক তার স্ত্রীর সন্তানাদির ব্যাপারে দায়িত্বশীল। যদি সে শিক্ষা না দেয় সন্তানদেরকে, স্ত্রীকে কোরআন হাদিসের জ্ঞান না দেয়, স্ত্রীকে আদর্শবান, স্ত্রীকে কি স্বামী আদর্শবান বানাবে না? স্ত্রীকে, একজন মেয়েকে আদর্শবান নারী, হ্যাঁ, একজন আরেকজন স্ত্রী হিসাবে উপহার দিবে তার পিতামাতা। এই জন্য কুতুব সিত্তার রায়াত রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কার যদি 3টা যদি কারো কন্যা সন্তান থাকে, বা 2টা থাকে, হ্যাঁ, বা একটিও থাকে, আল্লাহ যদি চান, তাই না, আর তাকে যদি, এটা হাদিস, কুতুব সিত্তার হাদিস এবং অথেন্টিক হাদিস, তাকে যদি তার সাথে যদি যথাযথ ব্যবহার করে, যে আমার মেয়ে এসেছে, হ্যাঁ, না রে, আমি মনে হয় খাইতে পারবো না, খাওয়াইতে পারবো না, এই মেয়ে তো আমাকে ইনকাম করে খাওয়াবে না, একে তো আরেকজনের বাড়িতে দিয়ে দিতে হবে, এটা বোঝা, যেমন জাহেলিয়াতের যুগে কবর দিত, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। এই মেয়েকে যদি আপনি বোঝা না মনে করেন, ভালোবাসেন, আর উপযুক্ত শিক্ষা শিক্ষিত করেন, আর উপযুক্ত পাত্রস্থের সাথে বিয়ে সাথীতে পাত্রস্থ করেন, এক কথায় বিয়ে সাথীতে আবদ্ধ করে দেন, তাহলে এই পিতামাতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা এইভাবে আমার কাছাকাছি থাকবে। এই আঙ্গুলগুলোকে এইভাবে করেছেন, এতটুকু ফাঁক, যে তোমরা ওই দায়িত্বশীল পিতামাতা আমার কাছে থাকবে, আমার কাছে আমার সাথে এইভাবে থাকবে, এইভাবে চিন্তা করেছেন, হ্যাঁ। তাহলে ওই মেয়ে যদি সুশিক্ষিত হয়, তাহলে স্বামীটা, এখন মেডিকেল সায়েন্স বলতেছে যে স্ত্রীর খারাপ ব্যবহারের কারণে স্বামীর হার্টের রোগ হয়, এবং এই কথাগুলো সত্য। এখন পিতামাতা মূর্খ, আর সন্তান ওই মেয়েটাকে মূর্খ বানিয়ে রেখেছে, আর বড় করেছে, আর মূর্খ অবস্থায় বিয়ে দিয়েছে। তো ওই মূর্খ মেয়েটা স্বামীকে সুখ দিতে পারবে? কোথাও পেরেছে কখনো? এই তাফসীর তো করলামই না, সময় নেই বলার, না হলে বুঝতে পারতেন। কারণ মানুষ তো জানে না, আমি জানি তো, বাইরে আমরা চলেছি, অ্যাক্টিভিটিস করেছি, যুগ যুগ পার দিয়েছি, আলহামদুলিল্লাহ, দেখেছি অবস্থা, আমি খুবই নগণ্য, দেখেছি কি অবস্থা। পারবে না, আল্লাহ আলম। জীবনটা ধ্বংস করে দিবে, স্বামীর অবস্থা খারাপ করে দিবে। স্বামীর যোগ্যতা আছে 4টা, যদি বিয়ে করতে চায় 2টা, তো অবস্থা খারাপ করে দিবে, অবস্থা খারাপ করে দিবে। কখনো হত্যাও করে ফেলতে পারে স্বামীকে এই বোনটা, কারণ এই বোনটা কিন্তু মূর্খ রেখেছে তার পিতামাতা, বুঝলেন নাই? হ্যাঁ, এখন যারা পিতামাতা আছেন, এখন আপনার কি করণীয় আমাকে বলতে হবে একবার, আমার আলোচনার মধ্যেই আপনি খুঁজে নিতে পারেন এখন কি আমাকে ধরতে হবে, কি ছাড়তে হবে। আশা করি এতটুকু আপনার নলেজ থাকতে হবে বোন বা ভাইয়েরা। তার 2টা বললাম ওই হাদিসে, যে সহিহ বুখারী 6653 নম্বরের হাদিসের এই তাফসীর যেগুলো করতেছিলাম আমি শর্টে,
তো তারপরে 3 নাম্বারটি হচ্ছে কি, একজন স্ত্রী মা তার স্বামীর সংসারের এবং সন্তানাদির ব্যাপারে দায়িত্বশীল। সুবহানাল্লাহ, চিন্তা করেছেন? হ্যাঁ, এখনকার এই মেয়েরা, এই হচ্ছে কি বলবো, শব্দগুলো কি দিব এখানে, এই সমস্ত অজ্ঞ বোনেরা মা হয়ে গেছে, সন্তানকে ভাত খাওয়াচ্ছে আর ওই স্টার জলসা টিভি দেখে ভাত খাওয়াচ্ছে, ভাত নাকে মুখে ঢুকে যাচ্ছে। এটা হারামি মা, এটা মূর্খ মা, এটা নাউজুবিল্লাহ। হ্যাঁ, এই সন্তানকে কিভাবে ভালোবাসার দরকার, কিভাবে আদর করার দরকার, কিভাবে বুকে জড়িয়ে রাখার দরকার, নামাজ শিক্ষা দেওয়া, শরীয়ত শিক্ষা দেওয়া, কোরআন হাদিস শিক্ষা দেওয়া। হ্যাঁ, সাহাবীদের জীবনী রাদিয়াল্লাহু আনহুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, সিরাত। হ্যাঁ, ভালোভাবে খাওয়ানো, ভালোভাবে বুকে টেনে নেওয়া। ওই সন্তান কিয়ামতের মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সন্তানকে ওইভাবে ভালোবাসবে, বৃদ্ধাশ্রমে দিবে না। কিন্তু যেভাবে ভাত খাওয়াচ্ছে, কোনো ভালোবাসা নাই। হ্যাঁ, একটু কিজো করে না, একটু চুমনও দিচ্ছে না, একটু বুকে জড়িয়ে ধরেন যখন বয়স আছে, যখন ধরার মতো বয়স আছে। হ্যাঁ, তাকে বুঝান পিতা মাতা কি ভালোবাসা, কি ময়া মমতা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তারপর না বুঝবে এই সন্তান পিতা মাতার মর্যাদা, বৃদ্ধাশ্রমে জীবনও দিবে না, যান বাজি রাখবে পিতা মাতার জন্য দরকার হয়। হ্যাঁ, আর এই মেয়ে তো হবে একটা সুন্দর সুশিক্ষিত মেয়ে, ফলে যেই ভাইটা এই বোনটা পাবে সে জীবনটাকে ধন্য মনে করবে। এগুলোর বহু তাফসীর ছিল, বহু বলার সুযোগ এতে নেই। এই অসুস্থ অবস্থাতেই একটু সুযোগ পাইলাম, তো চিন্তা করতেছি যে আশা করি যে সামনে হয়তো বেশি দিন মনে হয় আমার পৃথিবীতে কতদিন সময় আছে আল্লাহ আলম, তবে মৃত্যুর আগ মুহূর্ত সময়গুলো একটু ভালো কথা হোক দিনের জন্য। এই জন্য কষ্ট করে এই সোফা সেট আছে এখানে, সুযোগ পেয়েছি তো বসে কয়েকটা কিছু জ্ঞানের কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরতেছি আর কি। যদি মেনে চলেন তো কামিয়াবি হয়ে যাবেন ইনশাল্লাহ। আর আমি বলতেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য, আর আমার সওয়াব আছে, আপনি না মানলেও আমার সওয়াব হয়ে যাবে ইনশাল্লাহ। তো তাহলে যদি স্ত্রী তার দায়িত্ব না পালন করেন স্বামীর সন্তানাদিদের সম্পদের, তাহলে দায়িত্ব সে পালন করলো না, সাব্যস্ত হয় কিয়ামতের মাঠে যদি উঠে, বলেন তো তার জাহান্নাম হওয়ার সুযোগ আছে না নাই? আছে? নাউযুবিল্লাহ। আমরা চাই না যে কোনো মুসলমান ভাই বোন জাহান্নামী হোক। প্রত্যেককে, এই যে আমি বসেছি আপনাদের কল্যাণের জন্য, আপনাদেরকে জান্নাতের পথে যাতে আমি চালিয়ে দিতে পারি, হ্যাঁ, রাস্তা দেখাতে পারি, এই জন্য বসেছি। কিন্তু আপনাকে বুঝতে হবে বোন, আপনাকে বুঝতে হবে ভাই, বুঝতে হবে। আর এই জন্য শিক্ষা অর্জন করতে হবে। আরে সুযোগ পাইলে মূর্খর সাথে কথা বললেন, সুযোগ পাইলেই হ্যাঁ মূর্খ আরেকটা বোনের সাথে কথা বলতেছেন, সুযোগ পাইলে ওই ভণ্ড বেনামাজি কাফের শয়তান একটা বোনের সাথে বা ভাইয়ের সাথে কথা বলতেছেন। তো কিভাবে আপনি আদর্শবান হবেন, কিভাবে শিখবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সূরাতুল তাহরিম আয়াত নম্বর 6। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী, জ্ঞানী, পরিষ্কার, নামাজি, আল্লাহওয়ালাদের সাথে চলো। চললে কি হবে? তোমার জান্নাত হবে। সহিহ বুখারীর হাদিস রয়েছে। তাহলে কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে চললে কি হবে? জান্নাত হবে। কে বলেছে? আমি না, সহিহ বুখারীর হাদিস রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। সূরাতুন নাজম আয়াত নম্বর 3-4 যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কিছু বলেন না, তিনি তাই বলেন যা আল্লাহ শিখিয়ে দেন, যা আল্লাহ ওহী নাযিল করেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ, ওই হাদিস সহিহ বুখারীর যে হাদিসটি, বানি ইসরাইলের এক লোক 99 জন হত্যা করে, এটা বেশি বলার সুযোগ নেই, অল্পতে বলে দিচ্ছি, আরেকজনকে হত্যা করে দিয়েছে কারণবশত। ও মূর্খ রাহেবার ছিল, ইবাদত করতো কিন্তু মূর্খ ছিল, ওকে মেরে দিচ্ছে। বলছে আমার মাপ নেই, আমি 99 হত্যা করেছি, আর তোমাকে জিজ্ঞাসা করতে যাচ্ছি যে মাপ হবে না নাই, তুমি বলতেছো মাপ হবে না, তোমাকে বাঁচায় রাখে দরকার নাই, খাপ থেকে তরবারিটা বের করে শেষ। তারপর সত্যিকার থেকে একজন আলেম পেয়েছে সে, যে কোন মাস সদেকিনের সাথে থাকলে যে জান্নাতি হবে, এই হাদিসের ব্যাখ্যাটা দিচ্ছি, এই হাদিসটা ওপেন করতেছি। এটা সহিহ বুখারী রাওয়ায়াত এবং বানী ইসরাইলের ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং সহিহ। তো তিনি তারপরে এক আলেমকে জিজ্ঞাসা করেছেন যে আমি তো 99 হত্যা করেছিলাম, আরেকজন মূর্খকে জিজ্ঞাসা করেছি, হ্যাঁ, ইবাদত করতো ওই লোকটা, কিন্তু জ্ঞানটা তো না শরীয়তের। আর ওই লোকটা বলতেছে যে না, আপনাকে মাফ করবে না, আপনি 99 হত্যা করেছেন, আপনাকে আল্লাহ মাফ করবে না, তো ওকেই মেরে দিয়েছি। তো এবার আপনি আলেম, আপনি আমাকে বলেন আমার কি করণীয় বলেন। এই আলেম তো জানে ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
দয়াশীল, মহা ক্ষমাশীল। কোরআন হাদিসে আয়াত রয়েছে, সূরাতুল জুমা 53 নম্বর আয়াত রয়েছে, জুনুবা শব্দ এসেছে ওখানে, আয়াতটা বলার সুযোগ নেই, লম্বা হয়ে যাবে। যে হে ইমানদারগণ, আমার দাস দাসী বান্দাগণ, তোমরা যারা নিজের প্রতি জুলুম করেছো, অত্যাচার করেছো, পাপ করেছো, তোমরা নৈরাশ হয়ে না, তোমাদেরকে সাহস দিচ্ছি, আশ্বস্তি করে বলতেছি যে ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আলিম এটা জানে, আলিম বলে দিছে যে আল্লাহ মাফ করবে। তবে তুমি যে রাস্তায় আছো, যে পরিবেশে আছো, এটাকে ত্যাগ করে ওই গোত্রে যাও, ওই গোত্রে যাও, ভালো মানুষের বসবাস, ওই ভালো মানুষের কাছে চললে তোমাকে নামাজ পড়তে বলবে, তোমাকে সুদ খাইতে দিবে না, জেনা করতে দিবে না, ভালো রাস্তা দেখাবে, আর ওদের সাথে চললে 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 ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো লোকটির ওই রাস্তায় রওনা দিয়েছে, যেতে যেতে প্রতিমধ্যে মারা গেছে, ওই গোত্রে পৌঁছাইতে পারে নাই, বুঝেছেন? তো সেখানে অনেক কাহিনী হয়েছে, শর্টে জানাচ্ছি যে লোকটা, হ্যাঁ আমি শেষ করে দিচ্ছি, জান্নাতি হয়ে গেছে। এবং নিয়তটা আপনার খালেস আল্লাহর জন্য হতে হবে। নিয়ত যদি মানুষ দেখানোর জন্য বক্তৃতা দেন, মানুষ দেখানোর জন্য ভালো কথা বলেন, হ্যাঁ মানুষের মুখ দেখে দেখে মানুষ যেগুলো খাইতে চায় সেগুলো আপনি বকবেন, তাহলে মনে করেন জাহান্নাম। এটা সহিহ বুখারীর হাদিস আছে। এই জন্য আমি বলে দিচ্ছি বক্তৃতায় যে আপনার মুখের দিকে তাকানোর, কমপক্ষে আমি যে বীরের জাতি, আর আমাকে যারা জানেন, আমাকে অনেকে বীরও বলে, যে বাঘও বলে, আমি খুবই নগণ্য। তো ওই লোক আমি আপনার মুখে কথা বলবো না, মোটেই না, না। হক কথাগুলো তবে ভালোভাবে বলতে হয়, সেটা আমরা জানি, ভালোভাবে বলি। যখন ফিজিক্যালি আমরা দাওয়াতি কাজ করি, খুব হেসে সুন্দরভাবে বলি। আর কখনো একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা খুতাবা, সহিহ মুসলিমে রয়, যখন তিনি খুতবা দিতেন, তখন তার কণ্ঠ উঁচু হয়ে যেত, কপালে ভাঁজ পড়ে যেত, এবং মনে হয় তিনি কোন সামরিক বাহিনীর, সেনাবাহিনীর প্রধান কমান্ডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করতেছেন। ওইভাবে বক্তৃতা দিতেন। আবার কখনো কখনো নর্মালি দিতেন। এগুলো কারা জানে? যারা আলেম তারা জানে, আমরা জানি, আলহামদুলিল্লাহ জানি। তো জানছি। তো তারপরে মোটামুটি কি হয়ে গেল তাহলে? ওই হাদিসের ব্যাখ্যা 6653 নম্বর হাদিস, সহিহ বুখারী, যে আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে তোমরা প্রত্যেকই দায়িত্বশীল, রাখাল, তোমাদের দায়িত্ব সম্পর্কে তোমাদের অধীনস্থদের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসিত করা হবে। তাহলে শাসক, ইমাম, তাকে জিজ্ঞাসিত করা হবে তার অধীনস্থদের ব্যাপারে, প্রজাদের ব্যাপারে, এবং তার স্বামীকে, একজন পুরুষকে জিজ্ঞাসা করা হবে তার স্ত্রী সন্তানাদির ব্যাপারে, আর একজন স্ত্রীকে জিজ্ঞাসা করা হবে তার স্বামীর সম্পদের, আর সর্বোচ্চ প্রথম সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে তার সন্তানের সন্তান। স্বামীর বাড়ি গাড়ি টাকা পয়সার চেয়ে বলেন তো সন্তানাদি যারা আছে তারা বেশি মূল্যবান, না স্বর্ণর উপর গাদি গাদির সম্পদ সেটা মূল্যবান? না, সন্তান বেশি মূল্যবান মায়ের, স্বামীর। হ্যাঁ, তাহলে ওই স্ত্রী তার সন্তানাদি স্বামীর সম্পদের রাখাল, তাকে জিজ্ঞাসিত হতে হবে। তাহলে এই হচ্ছে হাদিসের মোটামুটি অল্প তাফসির, শুধু অপিনিয়ন করে দিলাম ইনশাল্লাহ। তাফসির মানে অপিনিয়ন, আর সেটা তাফসির নিজে করলে হবে না, সলাফুস সালিহিন কর্তৃক যে তাফসির ধার্য হয়ে আছে সেটা। আর আপনি ওই তাফসিরটাকে যদি নষ্ট না করে, যদি সুন্দর করে আপনি আপনার মতো একটি ব্যাখ্যা দিয়ে বোঝাতে পারেন, শরীয়তে সেটা জায়েজ রয়েছে। তো তাহলে প্রথম কথা হইল যে কোরআনের আয়াত যেটা পাঠ করেছি আমি যে কথাগুলো বলেছি, যে সমাজের এই যে অবস্থা, সমাজের যে অবস্থা, এটা মোটামুটি আর বলার দরকার নেই। ওই যেই কথাগুলো বলেছি ওর মধ্যেই এই উত্তরগুলো রয়েছে। কেমন মা হতে হবে, হ্যাঁ, কেমন পিতা হতে হবে, কেমন ইমাম হতে হবে, কেমন শাসক হতে হবে। যদি এরা যথাযথ এলেম অর্জন করে দায়িত্ব সম্পর্কে জানে, ভালো মা হয়, তাহলে ওই মায়ের পেট থেকে যারা বের হবে তারা ইমাম বুখারীর মতো বের হবে ইনশাল্লাহ, ইমাম তাইমিয়ার মতো বের হবে ইনশাল্লাহ, হ্যাঁ, হাফেজ ইবনুল কাইয়ুম জাওজি তার মতো বের হবে ইনশাল্লাহ, ইমাম বুখারী, ইমাম মুসলিম, হ্যাঁ, আবু হানিফা, শাফি, মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ। বলেন তো ওই চরিত্রের ইমাম যদি ওই মা থেকে বের হয়, আর ওরা যদি শাসক হয়, বলেন তো প্রজাদের কি খবর রাখবে কিনা? ওমর ইবনে খাত্তাব রাত্রে আব্দুর রহমান বিন আউফকে নিয়ে বের হতেন প্রজাদের খবর জানার জন্য। মাঝে মাঝে কি করতেন? খবর রাখতেন, এবং বাইতুল মাল থেকে আটা এই কাঁধে বয়ে ওই মায়ের কি ওই তাঁবুর নিচে পৌঁছিয়ে দিয়েছেন, এবং তৈরি করে খাবার যাতে করে দ্রুত হয়ে তৈরি করার চেষ্টা করেছেন, তৈরি করে দিয়েছেন, সাপোর্ট দিয়েছেন, সাহায্য করেছেন। ওমর ইবনে খাত্তাব তিনি কত বিশাল ক্ষমতাধর এবং জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, এবং তিনি একজন কি জানেন না? ওমর ইবনে খাত্তাব কাকে বলে?
এবং অর্ধেকটা অর্ধজাহানের বাদশাহ, সুপ্রিম পাওয়ার একজন বাদশাহ হয়েও তিনি চটিয়ে ঘুমিয়ে থাকতেন। সেই যদি শাসক হয়, আর ওই মা যদি শিক্ষিত হয়, আর ওরকম যদি সন্তান দিতে পারেন, ওই সন্তান যদি শাসক হয়, ওই সন্তান যদি মেম্বার, চেয়ারম্যান, পুলিশ অফিসার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর আর ইমাম যদি হয়, তাহলে বলেন তো সংসারটা, পৃথিবীটা, সমাজটা কত সুন্দর হবে। প্রত্যেকে তাদের ন্যায্য অধিকার, দাবি, ন্যায্য পাওনা পেয়ে যাবে, সংসার সুন্দর সুন্দরে ভরে যাবে। এর জন্য শিক্ষা দরকার, এজন্য শিক্ষা দরকার, এজন্য শিক্ষা দরকার, এজন্য ভালো মা দরকার, ভালো মা দরকার, ভালো মা দরকার। ওই পেট থেকেই তো আমরা বের হয়েছি। যদি শিক্ষা না থাকে, এই পিতা মাতা যদি অজ্ঞমূর্খ হয়, তো প্রজন্ম যারা আসবে, এই তারাও দেখেন, এখনকার প্রজন্ম দেখেন, আমরা চলেছি, আমরা যেমন কি বলবো, আর বাংলাদেশের ওই উপর থেকে নিচ পর্যন্ত চলার আমার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। দেখেছি কি অবস্থায় মানুষদের, কি অজ্ঞতা, কি মূর্খতা। আরে দাওয়াতি কাজ করলেও রাগ করে, আবার নামাজও পড়ে, নিজে নামাজ পড়ে, আবার মেয়ে ওর ধরে যে ওদিক ব্যবসাগিরি করে, খবর নাই। ওর সন্তানগুলো ওদিক গাঁজা মাজা খায়, খবর নাই। আরে মেয়েরাও গাঁজা মাজা খায়, মাদকাসক্তি, ওদিকে সন্ত্রাসী করতেছে, এই পিতামাতার খবর নাই, অথচ নামাজও পড়ে। তাহলে এই মূর্খ পিতামাতা, এগুলো আমরা সমাজে চলেছি, দেখেছি, এইগুলো ভরে গেছে পৃথিবীটাতে। তাহলে এই পিতামাতা অবুঝ সন্তানদেরকে ছোট থেকে কিছু জ্ঞান দেয় নাই, এদের বড় হয়ে তার যৌবন নষ্ট করতেছে, তার শক্তি নষ্ট করতেছে, মাদকাসক্তি হচ্ছে, অস্ত্র মহড়াতে মানুষকে হত্যা করতেছে। তো এরা যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর আর সরকার হয়, তো আপনি কি মনে করতেছেন আপনাকে আরামে রাখবে না? আপনাকে সাইজ করবে, আপনাকে সাইজ করে দিবে। এজন্য পিতামাতা সাবধান। তো এখানে শেষ করে দিচ্ছি, আমার জন্য দোয়া করবেন। আর আমি আপনাকে সন্তুষ্ট করার জন্য বলি নাই, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বলেছি। আর আপনার হেদায়েতের জন্য, আপনার হেদায়েত পথ যাতে সহজ হয়, আপনাকে সঠিক রাস্তা দেখানোর চেষ্টা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উত্তম প্রতিদান দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।